হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে এই বিষয়টা জানতে চান। সেটা হচ্ছে যে কাজে আপনার উন্নতি হবে কিনা। তো এটা অনেকে জানতে চায় যে অনেকে কাজকর্ম করেন, প্রচুর পরিশ্রম করেন, অথচ কাজে কোনো উন্নতি নেই। তো এটাই আজকে মূলত আলোচনা করব। আপনারা নিজেদের হাত থেকে জানতে পারবেন আপনি কাজকর্ম, আপনার যে কাজটা আপনি করছেন সেটাই আপনার উন্নতি কতটা হবে। তো এটা নিয়েই মূলত আলোচনা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্রত্যেকে একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন, তারপরে নিজের হাতটা দেখে নিজে বিচার করবেন। আজকের ভিডিওতে এমনই কিছু রেখা আমি দেখাবো। হস্তরেখা শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেখা। যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে পরে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার কাজকর্মে আপনি কতটা উন্নতি জীবনে করতে পারবেন। তো সেটাই আমি দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে, এটাকে বলে হৃদয় রেখা, এটাকে বলে শিরোরেখা, এটাকে বলে জীবন রেখা। তারপরে লক্ষ্য করুন এই যে রেখা, এটাকে বলে আপনার ভাগ্য রেখা। প্রথমে আমি মূলত হাতে প্রধান চারটি রেখার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এবার আপনাদের যে আপনি কাজ করছেন সেই কাজে আপনার কতটা উন্নতি হবে সেই ধরনের রেখার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই রেখাগুলো কিন্তু পরিবর্তনশীল, আজকে নেই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে। তো চলুন দেখে নিই হাতের রেখার সঙ্গে আপনারা পরিচিত হন। হাত মানুষের ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে দেয়। হাতের রেখার সাহায্যে মানুষের ভবিষ্যৎ জানা যায়। সেই ধরনেরই কিছু রেখা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন আপনার হাতে আছে কিনা। প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের এই আঙুলের দিকে, যেটা আমি দেখাচ্ছি এটাকে বলে কনিষ্ঠার আঙুল। এই কনিষ্ঠার আঙুলে এই যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি গোল করে, এই অংশটার দিকে আপনারা লক্ষ্য রাখুন। এটা হচ্ছে বুধের ক্ষেত্র, ইংরেজিতে এটাকে মার্কারি মাউন্ট বলে। এই স্থানে আমি একটা হস্তরেখা শাস্ত্রে অত্যন্ত শুভ চিহ্ন দেখাচ্ছি। এরকম একটা ত্রিভুজ চিহ্ন আপনার এই স্থানে আছে কিনা দেখুন। আপনার কাজে অবশ্যই উন্নতি আপনি করতে পারবেন এবং কাজটায় নতুনত্ব করবেন এবং সফলতা পাওয়ার একটা চিহ্ন বলতে পারেন। আপনি যে কাজ করছেন সে কাজে সফল হবেন কিনা বা উন্নতি হবে কিনা তার একটা অন্যতম নিদর্শন বা বৈশিষ্ট্য হচ্ছে এই চিহ্নটা। এই চিহ্নটা যাদের হাতে আছে তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। তো দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। এটা গেল 1 নম্বর রেখা। 2 নম্বর যে রেখা আপনাদেরকে দেখাবো, এই বুধ পর্বতেই যদি আপনার এই ধরনের আর একটা রেখা বলে দিয়ে এরকম স্টার চিহ্ন থাকে, এটাও কিন্তু আপনার কাজের উন্নতিকে নির্দেশ করে। আপনি কাজে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। এরপরে এখানে আমি আর একটা চিহ্ন দেখাই। এখানে যদি এরকম লম্বা একটা রেখা থাকে, এটাও কিন্তু আপনাকে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আপনার কাজে। এখানে যদি একাধিক রেখা থাকে, এটাও কিন্তু আপনি জীবনে যে উন্নতি করতে পারবেন সেটাই নির্দেশ করে। এরপরে আপনাদেরকে দেখাবো এখানে যদি এরকম একটা গোল চিহ্ন মানে সার্কেল হয়, ঠিক আছে, এরকম গোল চিহ্নটাই হবে গোল বা সার্কেল, এরকম ছোট্ট একটা সার্কেল হয়, এটাও অত্যন্ত শুভ। আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। এরপর আর একটা চিহ্ন দেখায় এখানে যদি আপনার এই ধরনের একটা ফ্ল্যাগ সাইন বা পতাকা চিহ্ন যদি তৈরি হয়, আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম একটা পতাকা চিহ্ন ধরুন আপনার হাতে আছে বুধ পর্বতে, এটাও কিন্তু আপনার জীবনে প্রচুর উন্নতিকে নির্দেশ করে। এছাড়া আপনাদেরকে যেটা দেখাবো, আপনার হাতে যদি এই বুধ গ্রহ, এটা হচ্ছে বৃহস্পতি গ্রহ, এটা হচ্ছে শুক্রের গ্রহ, আর এটা চন্দ্র, এই 4টি গ্রহ 1, 2, 3 এবং 4, এই 4টি গ্রহ যাদের উঁচু এবং উভার নিয়ে আছে, হাতটা সোজাভাবে ধরুন, দিয়ে লক্ষ্য করুন আপনার এই 4টি গ্রহ উঁচু অবস্থায় আছে কিনা, একটু ফোলা, তাহলে পারে কিন্তু আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। এটুকুন আপনারা জেনে নিন প্রত্যেকে। তো আপনার এই 4টি গ্রহ দেখুন আপনার একটু উভার নিয়ে আছে কিনা। পাশাপাশি আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের এই স্থানটার দিকে লক্ষ্য রাখুন, যেটাকে করতল বা চেটো বলে। এর কালারটা আপনার গোলাপি বর্ণের হতে হবে অথবা লাল বর্ণের বা লালচে বর্ণের। আর যদি এটা হলুদ বর্ণের বা কালো বর্ণের বা সাদা বর্ণের হয়ে থাকে, তাহলে আপনি জীবনে সেভাবে উন্নতি করতে পারবেন না। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। এরপর আরও কিছু কথা আমি বলি। আপনি প্রথমে দেখেছি এটাকে হৃদয় রেখা বলে, এটাকে শিরোরেখা বলে,
পাশ দিয়েই যে রেখাটা এটাকে জীবন রেখা বলে, আর এটাকে ভাগ্য রেখা। এই 4টি রেখার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এই 4টি রেখা আপনারা দেখুন যেন আপনার সুন্দর সুস্পষ্ট, কোনো রেখা যদি কেটে না যায় এবং একদম স্বচ্ছ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন 4টি রেখা যদি আপনার হাতে থাকে, তো আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, প্রচুর উন্নতি করতে পারবেন আপনার জীবনে। যত, আর একটা কথা বলে রাখি, আপনার এই জীবন রেখাতে যত রাহু রেখা কম থাকবে, এই ধরনের যে রেখাগুলোকে রাহু রেখা বলে, জীবন রেখাকে যে রেখা কেটে যাচ্ছে, এই রেখা আপনার হাতে যত কম থাকবে তত আপনার জীবনে উন্নতি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করছি, আপনি জীবনে কতটুকু উন্নতি করতে পারবেন, সেটা দেখতে গেলে প্রথমে যেটা দেখতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনার এই রেখাটা, ভাগ্য রেখা। এই ভাগ্য রেখার দিকে লক্ষ্য রাখুন। যদি আপনার এরকম সুন্দর এবং সুস্পষ্ট একটা ভাগ্য রেখা থাকে, এই রেখাটা যদি কোনো অংশ ভাঙা না থাকে, দেখুন এই ধরনের কোনো ভাঙা আছে কিনা দেখুন, বা এই ভাগ্য রেখায় যদি এরকম রেখা কেটে যায়, তাহলে কিন্তু আপনার উন্নতি হবে না সেইভাবে। আর একটা কথা বলে রাখি, এই একাধিক ভাগ্যরেখা থাকলে পারেও তারাও জীবনে প্রচুর উন্নতি করতে পারে। তো আপনারা দেখুন ভাগ্যটাকে একাধিক কিনা, তাহলে পরে এটা নির্দেশ করে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। এই রেখাগুলোই মূলত উন্নতির রেখা। কর্মে আপনি কতটুকু উন্নতি করতে পারবেন সেটা মূলত দেখা হয় এই রেখাগুলো দেখে। তো আজকের ভিডিওতে যে রেখাগুলো আমি দেখালাম, এই রেখাগুলোর সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হলেন। এবার আপনারা নিজেদের হাতটা প্রত্যেকে দেখুন। আপনারা নিজেদের ডান হাতে এই রেখাগুলো দেখবেন। আমি বলি আপনাদেরকে, আপনারা নিজেরা নিজেদের ডান হাতে এই রেখাগুলো দেখবেন। ডান হাতে ছেলেরা দেখবেন, মেয়েরাও দেখবেন। অবশ্য মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচারের কথা বলা হয়ে থাকে। আমি বলবো আপনি যদি মেয়ে হন, আধুনিক যুগে অবশ্যই পামিস্ট্রিতে, আধুনিক যে পামিস্ট্রি, সেই পামিস্ট্রিতে কিন্তু মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচারের কথা বলা হয়েছে। তাই আপনারা প্রত্যেকে নিজেদের ডান হাতটা দেখে এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা দেখুন। যদি থাকে, আপনার জীবনে প্রচুর উন্নতি আপনি করতে পারবেন। আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন ভিডিও পেতে